দেশের বিভিন্ন জায়গা থেকে ঐতিহ্যবাহী খেজুর গাছ এবং খেজুরের রস বিলুপ্তর পথে থাকলেও কক্সবাজার খুরুশকুলে মিলছে বিশুদ্ধ খেজুরের রস এবং গুড়। দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিনই খেজুরের রস খেতে ছুটে আসেন হাজার হাজার মানুষ। বিস্তারিত দেখুন কক্সবাজার থেকে এনামুল হকের প্রতিবেদনে। কনকনে এই শীতে কুয়াশার ভিতরে খেজুরের রস না খেলেই যেন স্বস্তি মেলে না সকলের। এই মুহূর্তে আমি অবস্থান করছি দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার খুরুশকুলে যে নতুন ব্রিজ রয়েছে ঠিক ব্রিজের সামনে। এখানে কিন্তু প্রচুর পরিমাণ খেজুর গাছ রয়েছে এবং সেখান থেকেই কিন্তু এখানে যা খেজুর গাছের যে সকল মালিক বা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু এই খেজুরের রসকে তারা সংগ্রহ করে বিভিন্ন উপায়ে এখানে বিক্রি করে থাকেন। গ্রাম বাংলার ঐতিহ্য কিন্তু প্রায় বিলুপ্তর পথে, সেজন্য কিন্তু খেজুরের রস কিন্তু গ্রাম বাংলায় আগের মতো করে সব জায়গায় এখন পাওয়া যায় না। এই কক্সবাজারে এই খুরুশকুল নতুন ব্রিজের সামনে প্রতিনিয়ত প্রত্যেকটা বছরই কিন্তু এখানে দেখা যায় যে এখানে যে সকল খেজুর খেজুর গাছের মালিক রয়েছে তারা কিন্তু রস সংগ্রহ করে বিভিন্ন উপায়ে বিক্রি করে থাকেন। আমি এখন দেখানোর চেষ্টা করব আসলে এখানে এখানে প্রক্রিয়া কিভাবে এখানে খেজুর রস বিক্রি হয় এবং কিভাবে এখানে কার্যক্রম চলে। সমুদ্র সৈকত সহ যে পর্যটক স্পট গুলো রয়েছে এগুলোর পাশাপাশি এটাও কুরুশকুল যে এই প্রকল্পটি রয়েছে এটা জনপ্রিয় হচ্ছে দিন দিন। এখানে এসে মূলত খেজুরের রস সংগ্রহ করে ওই যেটা ঢোকার প্রসিডিউর এখানে এটা হচ্ছে যে আপনার প্রতি 1 লিটার যদি কেউ কিনে একজন ফ্রিতে এখানে এন্ট্রি করতে পারে, এখানে ঢুকতে পারে। আর হচ্ছে যে বাকি দর্শনার্থী যারা আছে, যারা সাথে করে আসে এদের জন্য প্রতিজনকে 30 টাকা করে একটা টিকিট সংগ্রহ করে এখানে ঢুকতে হয়। যে সকল লোকজন এখানে জমায়েত হয়েছে বা উপস্থিত হয়েছে, আমরা যদি তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি, আমরা আসলে তাদের মুখ থেকে এখন জানার চেষ্টা করবো আসলে তারা এখানে কেন আসছেন এবং কিসের জন্য আসছেন। বিশেষ করে সকালবেলায় এই খাজুর রসটা নেওয়ার জন্য আসে। তো আমরা বোতল নিয়ে এখানে হাজির হয়েছি সকালবেলা রস নেওয়ার জন্য। আসলে শীতকালে আমরা রসটা খুব উপভোগ করতে চাই, শীতের পিঠার সাথে বা এমনি কফির মতো করে কাপের মধ্যে নিয়ে নিয়ে খাওয়া যায়। সকলের মতো আমিও কিন্তু চলে এসেছি ভিতরে, এবং ভিতরে যে সকল দর্শনার্থী পর্যটক বা যারা এখানে রস খাওয়ার উদ্দেশ্য করে এখানে এসেছেন তারাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে ঢুকে তারা কিন্তু বিভিন্ন ছবি তুলছেন এবং বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু তারা রস খাচ্ছেন এবং তারা কিন্তু এই সময়টাকে কিন্তু খুব আনন্দের সাথে কাটাচ্ছেন। আমরা এখন চলে যাবো তাদের কাছে এবং কথা বলার চেষ্টা করবো আসলে তাদের অনুভূতিটা কেমন। আসলে আমি আসছি এখানে খেজুর রস, খেজুর রস আমি কখনো খাইনি, বুঝছেন। তো অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসার, তো আজকে সম্ভব হয়েছে আসার। গতকাল থেকে আসার কথা, উঠতে পারিনি ঘুম থেকে, তো আজকে 6টা বাজে উঠে আসলাম। এই প্রথম আমি খেজুর রস খাচ্ছি আর কি। অনুভূতি অন্যরকম আসলে, খেজুরের রসটা আসলে অনেক অসাধারণ, অনেক মিষ্টি। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে কুয়াশা ঢাকা খেজুর গাছ এবং এই খেজুর গাছের নিচ দিয়ে হাঁটতেছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত যত দর্শনার্থী পর্যটক বা এই খেজুরের রস খাওয়ার জন্য এসেছেন তারা কিন্তু সারিবদ্ধভাবে এদিক দিয়ে হাঁটছেন এবং তারা এখানের যে অরিজিনাল খেজুরের যে রস রয়েছে তারা কিন্তু সেই যেভাবে আসলে তাদের সামনে এই খেজুর গাছ থেকে রস নামানো হচ্ছে তারা কিন্তু ওই রস সংগ্রহ করে তারা খাচ্ছেন এবং যে সকল দর্শনার্থী এসেছেন তারা কিন্তু কেউ কেউ বোতলে করে সে রস সংগ্রহ করে নিজ নিজ বাসায় নিয়ে যাচ্ছেন। আমরা কিন্তু এমনটাই দেখতে পেরেছি। শুধু তাই নন, এখানে রয়েছে কিন্তু অরিজিনাল খেজুরের গুড়। কেউ কেউ কিন্তু এই খেজুরের গুড় সংগ্রহ করে তারা তাদের নিজ নিজ বাড়িতে নিয়ে যাচ্ছেন। শুধু স্থানীয় লোকজনই নন, দূর দূরান্ত থেকে আগত যত দর্শনার্থী রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন এই শীতকে কেন্দ্র করে, এই কুয়াশাকে কেন্দ্র করে, এই শীতের এই মুহূর্তটাকে ধরে রাখার জন্য, খেজুরের রস খাওয়ার জন্য এই খুরুশকুল নতুন ব্রিজের এই খেজুর গাছ বাগানে আমরা কিন্তু এবং আরেকটা বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে যারা এখানে প্রবেশ করছেন তারা মিনিমাম তারা 1 লিটার খেজুরের রস কিনছেন এবং 150 টাকা করে কিনছেন এবং যারাই কিনছেন শুধুমাত্র তারাই কিন্তু ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি পেয়েছেন এবং বাইরের যারা রয়েছে, যারা এখানে বিনোদন করার জন্য, ঘোরার জন্য বা ছবি তোলার জন্য বা দেখার জন্য এই খেজুর বাগানে ঢুকতেছেন তাদের জন্য কিন্তু 30 টাকা করে টিকিট রয়েছে। আমরা এমনটি জানতে পেরেছি এখানের খেজুর খেজুর গাছের মালিক কর্তৃপক্ষের কাছ থেকে। আমরা যে খেজুর রস নেওয়ার জন্য আসছি, অনেকক্ষণ দীর্ঘ লাইন দেওয়ার পরে, প্রায় আধা ঘন্টা লাইন দেওয়ার পরে আমরা এখন হাতে পেলাম। শীতকালে মনে করেন সকালবেলা কুয়াশায় কুয়াশায় এই রসটার জন্য অনেকক্ষণ পোয়াতে হয়েছে লাইনের মধ্যে। এখন খুব ভালো লাগতেছে, হাতের মধ্যে আমরা রস পাইলাম। এখন একটু বাগানটা ঘুরে দেখতেছি,
আসলে মানে এখানে কতগুলো গাছ আছে এগুলো দেখবো। আমরা অনেক সকালে মনে করেন আসতেছি, আসার সময় দেখতেছি এখানে রস দিচ্ছে, তাহলে অনেক বীরের মধ্যে অনেক কষ্ট করে। এটি শুধু খেজুরের রস বিক্রি করার মতোই স্থান নয়, এটি কিন্তু পর্যটক স্পট নামেও এখন বেশ পরিচিতি লাভ করছে। কেননা যারা দূর দূরান্ত থেকে আগত যত দর্শনার্থী পর্যটক রয়েছেন, তারা শুধু সমুদ্র সৈকতে গোসল করার জন্যই আসেন না, তারা কিন্তু এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেজুরের রস খাওয়ার জন্য এই খুরুশকুলের এখানে কিন্তু তারা প্রবেশ করেন। তারা কিন্তু এখানে ভিতরে প্রবেশ করে শুধু রসই খান না, এখানে ভিতরে যেই সুন্দর যে স্থানগুলো রয়েছে বা খেজুর গাছ রয়েছে বা খেজুর গাছ থেকে যেভাবে আসলে হাড়ি নিচে নামাচ্ছে, আসলে এই তীর্থটাকে ধরে রাখার জন্য তারা কিন্তু বিভিন্ন উপায়ে তারা ভিতরে ঢোকেন, প্রবেশ করেন এবং তারা এখানে ছবি তুলে কিন্তু তাদের মুঠোফোনে সংরক্ষিত করে রাখেন। তো আপাতত এই ছিল কক্সবাজার খুরুশকুল থেকে আমার সর্বশেষ তথ্য। ইনামুল শেখ, নিউজ 21 বাংলা টেলিভিশন, কক্সবাজার।